আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার কিছু জিনিস নিয়ে এসেছি বা টিপস নিয়ে এসেছি, সেগুলো আজকে আমি দেখাবো। এই জিনিসগুলো হয়তো আগে কখনোই দেখেননি, বাট এগুলো আজকে দেখলে পারে এগুলো আপনি ইউজ করতে বা ব্যবহার করতে খুব মজা পাবেন। চলুন তাহলে সেগুলো একটু দেখে নিই। প্রথমে এক নাম্বার যেটা দেখাবো আমি, সেটা হলো কিভাবে অন স্ক্রিন, মানে আপনি সরাসরি কিবোর্ড ইউজ না করে আপনি কিভাবেই কম্পিউটারের মধ্যে স্ক্রিন কিবোর্ড ব্যবহার করেই কাজ করতে পারবেন। তাহলে সেটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে কোনো মাউস ইউজ না করে নিয়ে আসি, তাহলে সেটা কিভাবে নিয়ে আসবো? ওকে, চলুন তাহলে দেখি। প্রথমে আমরা কন্ট্রোল কন্ট্রোল উইন্ডোজ ও প্রেস করব। দেখেন আমাদের কিন্তু এইটা চাইলে আপনি কিন্তু আপনার সরাসরি যে ফিজিক্যাল কিবোর্ড আছে সেটা ইউজ না করে কিন্তু সমস্ত কিছু এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, 2 নম্বরে যেটা দেখাবো সেটা হলো আমরা কিবোর্ডের মাধ্যমেই আমরা আমাদের কম্পিউটারে ভয়েস দিয়ে আমি ভয়েসে বলবো আর কম্পিউটার কিন্তু অটো লিখে ফেলবে। ওকে, চলুন তাহলে সেটা দেখি। আমি যদি উইন্ডোজ চেপে ধরে এই স্পেস করি, উপরে দেখবেন লেখা আসবে লিসেনিং। ঠিক আছে, দেখেন আমি কিন্তু অলরেডি কথা বলতেছে, তারা কিন্তু লিখতেছে। ওকে, তাহলে আমরা যদি এটা বলি নতুন করে যে হ্যালো ওয়ার্ল্ড, দেখেন আমি যদি আবার প্রেস করি, যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, দেখেছেন আমি যা বলবো, আমি যে ভয়েস রেকর্ড করতে সেগুলো কিন্তু উঠে পড়ছে। ঠিক আছে, এই হচ্ছে একটা মজার জিনিস। তাহলে এটা কি করবো আমরা, উইন্ডোজ বাটন চেপে ধরে এই স্পেস করলেই আপনি যা বলবেন সেটা সরাসরি এখানে চলে আসবে। ওকে, 3 নম্বরে যেটা দেখাবো সেটা কিভাবে আমরা শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে টাইম এবং ডেট নিয়ে আসতে পারি। চলুন তাহলে দেখি। এখন শুরুতে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে যদি আমরা টি প্রেস করি, দেখেন টাইম চলে আসবে। দেখেন এখন 2:03 বাজে PM, দেখেছেন কি মজার। ওকে, এরপর যদি আমরা ডেট নিয়ে আসতে চাই, যে কিবোর্ডের মাধ্যমে আমরা সরাসরি ডেট নিয়ে আসবো, তাহলে দেখেন সেটা কিভাবে নিয়ে আসতে পারি। শিফট অল্টার চেপে ধরে যদি ডি প্রেস করেন, দেখেন সুন্দর করে ডেট চলে আসবে। দেখেন আজকের ডেট, দেখেছেন কি মজার। 4 নম্বর যেটা দেখাবো সেটা হলো আপনি কিবোর্ডের মাধ্যমে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ওপেন করবেন সেটা দেখাবো। অনেক সময় আমরা কি করি, মাউস চেপে ধরে ডান বাটন ক্লিক করে নিউতে গিয়ে ওখানে আমরা এইভাবে করি, বাট আমরা কিবোর্ডের মাধ্যমে খুব সহজে এটা করতে পারবো। ওকে, চলুন তাহলে দেখি কি করবেন। তাহলে অল্টার প্রেস করবেন, অল্টার উইন্ডোজ কন্ট্রোল শিফট প্রেস করে যদি আপনি ডাব্লিউ প্রেস করেন, তাহলে দেখেন আপনার কিন্তু ওয়ার্ড ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা এক্সেল ওপেন করতে চাই, তাহলে সেটা কিভাবে করব, অল্টার উইন্ডোজ বাটন কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আপনি এক্স প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এক্সেল ওপেন হয়ে যাবে। এরপরে যদি আপনার পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাই, তাহলে কি করব, অল্টার উইন্ডোজ বাটন কন্ট্রোল শিফট চেপে ধরে পি প্রেস করলেই আপনার কিন্তু পাওয়ার পয়েন্ট চলে আসবে। ওকে, 5 নম্বরে যেটা দেখাবো সেটা হলো আরো মজার জিনিস, কিভাবে আপনি কিবোর্ডের মাধ্যমে সিম্বল নিয়ে আসবেন। কল সিম্বল, তারপরে এরোপ্লেন সিম্বল বা হচ্ছে মেসেজ সিম্বল কিভাবে নিয়ে আসবেন সেগুলো আমি দেখাবো। চলুন তাহলে আপনি কিবোর্ড থেকে 2706 প্রেস করে অল্টার এক্স প্রেস করবেন, দেখবেন কল সিম্বল চলে এসেছে। ওকে, এরপরে 2708 প্রেস করে আপনি অল্টার এক্স প্রেস করবেন, দেখবেন এরোপ্লেন চলে এসেছে। এরপরে 2709 প্রেস করে আপনি অল্টার এক্স প্রেস করবেন, দেখবেন মেসেজ সিম্বল চলে এসেছে। দেখেছেন কি মজার জিনিস। এইগুলো কিন্তু আমরা ইনসার্টে, ড্র বা ডিজাইনে বিভিন্নভাবে খুঁজে বের করে এগুলো করতে হয়, বাট কি শর্টকাটের মাধ্যমে এগুলো খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। ওকে, 6 নম্বরে যেটা দেখাবো সেটা হলো কিভাবে আপনি ওয়ার্ডে স্পেসগুলো অ্যাডজাস্ট করে ফেলবেন। সেটা কীরকম, মনে করেন অনেক সময় আমরা প্যারাগ্রাফ বা যে কোনো একটা জিনিস লিখতে গেলে অত সবাই ফাস্ট টাইপিং করতে গেলে স্পেস বেশি হয়ে যায়, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু হয়ে যায়। অথচ সেইগুলো যদি আমরা এই ম্যানুয়ালি স্পেস বার প্রেস করে করতে যাই, এটা অনেক কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু সেগুলো যদি আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করে ফেলতে পারি, সেটা কিন্তু আমাদের কাজের গতিকে আরও বৃদ্ধি পাইয়ে দেয়। ওকে, চলুন তাহলে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কিভাবে এটা করতে পারি সেটা দেখে নিই। প্রথমে যেটা প্রেস করবেন সেটা হলো কন্ট্রোল প্লাস এইচ প্রেস করবেন।
এই স্পেস করার পরে এখানে এখানে লিখবেন আপনারা উপরে দেখেন এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, গো টু আছে। ওকে, আপনি যাবেন সরাসরি রিপ্লেসে, এখানে গিয়ে প্রেস করবেন শিফট চেপে ধরে 6 প্রেস করবেন, শিফট চেপে ধরে 6 প্রেস করবেন, এমন একটা সিম্বল আসবে। এরপরে আপনি প্রেস করবেন এখানে ছোট হাতের একটা ডাব্লিউ দিবেন। ওকে, নিচে দেখেন প্লেস রিপ্লেস উইথ, এখানে জাস্ট কিছুই না একটা স্পেস, মানে বড় যে স্পেস আছে স্পেস প্রেস করবেন। করার পরে রিপ্লেস অল যেটা আছে সেখানে প্রেস করবেন। করার পরে অল ডান উই মেড 148 রিপ্লেসমেন্ট। ওকে, এখানে ওকে বাটন প্রেস করবেন। এবার ক্লোজ করে দেখবেন, দেখেন দেখেন কিন্তু একদম খুব সুন্দর করে স্বাভাবিকভাবে যেখানে যা যতটুকু নেওয়ার প্রয়োজন সেখানে কিন্তু ততটুকুই আছে। ওকে, তাহলে আর হ্যাঁ, আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ।